ডালিয়া বানাবো। এর জন্য 1 কাপ মুগ ডাল নিলাম, 1 কাপ মুগ ডাল আর 1 কাপ আরও নিচ্ছি 2 কাপের বেশি আছে, 2.5 কাপ নিলাম, ভরে ভরে 2.5 কাপ নিলাম ডালিয়া। আর এখানে আমি ফুলকপি নিয়েছি, ডালিয়া ডালে একসঙ্গে ডালিয়ার খিচুড়ি হবে। আমি ভালো করে এটা ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি, দেখো কড়াই গরম হয়ে গেছে। আমি এখন ফুলকপিটা ভেজে নেব, দেখবেন সম্পূর্ণ ভিডিওটা। মজাদার খাবার হচ্ছে আমাদের আজকে। আমি একটু লবণ দিয়ে দিলাম, ফুলকপি একটু ঢেকে দিলাম। ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আর তেল দিলাম না, ও ফুলকপি ভাজার তেলের মধ্যেই শুকনো লঙ্কা দিলাম, জিরা দিলাম আর আদা দিলাম, তেজপাতা দিলাম। এবার ডাল আর ডালিয়াগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে ভেজে নেব। লবণ দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার আমি ভালো করে ভেজে নেব। ভাজাটা ভালো করে করতে হবে, তবেই ডালিয়াটা স্বাদ বাড়ে। ডালিয়াটা সুন্দর করে ডালিয়া ডাল একসঙ্গে ভেজে নেবেন ভালোভাবে। ভালো করে এটা ভেজে নিচ্ছি, দেখো জড়জড়া। এবার আমি জল দিয়ে দেবো, ভাজাটা সুন্দর করে করতে হবে। ফুলকপিটা দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম।
অল্প জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি কুকনি, একটু একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দারচিনি এলাচ ছিল না। ঘি দিয়ে দিলাম 1 চামচ। চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন। আমার খিচুড়িটা হয়ে গেছে, ডালিয়া খিচুড়ি। দেখো ঠান্ডা হয়ে গেছে, এবার হয়ে গেছে, ঘন হয়ে যাচ্ছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা আজকে আমাদের একাদশী, তাই আমরা আজকে ডালিয়া খিচুড়ি। কেমন হয়েছে দিদি? এরকম বানিয়ে খেলেও আর মনে হয় না ভাত খাই, এত সুন্দর। আর এখন নতুন সবজি ফুলকপি, ভালোই লাগছে। দেখো এরকম বানিয়ে খাবেন আপনারাও, তবে বুঝবেন আমি কেমন কমেন্ট দেবেন। যদি ভালো হয় একটা ভালো কমেন্ট জানাবেন।